ভারতে রিলিজ নিয়ে উন্মাদনা উঠলো এবার বাংলাদেশে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের ছবি বরবাদ ছবিটাকে নিয়ে। বরবাদ ছবিটা কিন্তু অলরেডি বাংলাদেশে মুক্তি পেয়েছে, দাপিয়ে বিজনেস করছে। আজকেও দারুণ রেসপন্স। আজকে ঈদের অষ্টমতম দিন, আর ঈদের অষ্টমতম দিন বলা উচিত না এখন, মানে অষ্টমতম দিনে আজকে বরবাদ রয়েছে এবং বরবাদ দারুণ রেসপন্স করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বরবাদ উড়িয়ে কালেকশন করেছে, যে কালেকশনটা প্রথম 7 দিনে করেছে সেটাও হিউজ, এবং আজকে ওয়ার্কিং ডে, সেকেন্ড ওয়ার্কিং ডে তো হোল্ড মারাত্মক বজায় রাখবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবং এই ছবিটা সব রেকর্ড ভাঙতেই এসছে, তো এটা সব রেকর্ড ভাঙবে। কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, শাকিব খান ফ্যান্স বলে একটা পেজ থেকে এই কমেন্টসটা করা হয়েছে বা এই পোস্টটা করা হয়েছে। তারা লিখেছে যে ভারতে রিলিজ দেওয়ার কথা। দেখো, বাংলাদেশ থেকে মূলত আমি দেখেছি এইরকম বক্তব্য আসতে যে ভারতে রিলিজ হলে পাইরেসি হয়ে যায়, এই হয়ে যায়, ওই যায়। ভাই, দরদ কনসা ভারতে রিলিজ হয়েছিল, কোথা থেকে? গোটা সিনেমাই তো পাইরেসি হয়ে গেল। ঠিক আছে, মানে এইসব বাজে কথা যে পাইরেসি হয়ে যায়, এ হয়ে যায়, এইসব পুরোপুরি ভিন্ন কথা। এগুলো বাংলাদেশ থেকে পাইরেসি যেখানে হওয়ার, সেখানে যে ছবি চাহিদা থাকবে সেই ছবি পাইরেসি হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে এত মানে তামঝাম করার কিছু নেই। পাইরেসি শুধু ভারত থেকে হয় এমনটাও নয়, বারবার বলছি এই কথাটা। বাংলাদেশেও প্রচুর ছবি আছে, সুড়ঙ্গ হতে পারে, তুফান হতে পারে, সেই ছবিগুলো ওখান থেকেই পাইরেসি হয়েছিল। এমন নয় যে ভারতে রিলিজ করার পরে পাইরেসি হয়েছিল, ওখান থেকে পাইরেসি হয়েছিল। এটা আমি প্রথমত বলে রাখতে চাই। আমি কমেন্টসে সবথেকে বেশি এই কমেন্টসটা পাই, তো এটা বাংলাদেশের সবথেকে বড় ভুল একটা ধারণা তোমাদের, ঠিক আছে, ভুল মিথ। যাই হোক, এইটা আমি দেখলাম তারা কিন্তু এই ধরনের মন্তব্য লেখেননি, এটা বাংলাদেশ থেকে তারা লিখেছে। আমি নিজে তো একজন ভারতীয় হিসেবে আমি মানে বরবাদ ছবিটা প্রচণ্ডভাবে দেখতে চাই, ঠিক আছে, মানে ওয়েট করে বসে আছি বরবাদ ছবিটা কবে হলে আসবে আর কবে দেখবো আমি। তো আমি তো প্রোডাকশন হাউসের কাছে রিকোয়েস্ট করে যাচ্ছি। প্রোডাকশন হাউস কিন্তু তারাও কিন্তু এক জায়গায়, মানে প্রডিউসার শাহরিন আক্তার সুমি, তিনি কিন্তু এক জায়গায় বলেছেন যে আমরা ইন্ডিয়া রিলিজ প্ল্যান করছি। তাহলে সেটা সব দিক দিয়ে ঠিক আছে, এবার কবে নাগাদ হচ্ছে সেটা তো আমরা কেউই জানি না। তো এখানে লেখা হয়েছে মেহেদী হাসান হৃদয়কে ট্যাগ করে, ভাই সিনেমাটা ভারতে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। ভারতে যারা বাংলা সিনেমা দেখে, বিশেষ করে কলকাতা, আসাম, ত্রিপুরা, আরও অনেক জায়গাতে বাংলা সিনেমা দেখে, খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। লাভ ফ্রম আসাম। দেখেছো, আসাম থেকে জানানো হয়েছে। আচ্ছা, বলে রাখি, মেগাস্টার শাকিব খানের আসাম থেকে কিন্তু একটা হিউজ পপুলারিটি আছে, ঠিক আছে। তো এটা মানে বাংলাদেশ থেকে রিকোয়েস্ট নয়, এটা লাভ ফ্রম আসাম থেকে শাকিব খানের এক ফ্যান্স রিকোয়েস্ট করেছে। আমার এখনও মনে আছে শাকিব খানের একটা কোনো একটা ইভেন্ট হয়েছিল আসামে সম্ভবত, সেখানে না শাকিব খানের একটা হিউজ ভিড় হয়েছিল। তো শাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং আসামে রয়েছে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে তো দেখো সবথেকে বেশিটা বাংলাদেশে, আসামে রয়েছে। তারপরে পশ্চিমবাংলাতে কিছুটা হলেও আস্তে 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 তৈরি হচ্ছে যে না, এই লোকটা ভালো কাজ করছে, এই লোকটা ভালো করছে, সেই কারণে তারা কিন্তু তৈরি হচ্ছে সেখান থেকে। এবং তার সঙ্গে সঙ্গে সত্যি মানে যারা দেখে ভারতে বাংলা সিনেমা, বিশেষ করে কলকাতা, আসাম এবং ত্রিপুরাতে আমাদের একবার বাংলা ছবিও খুব কম রিলিজ হয়। তো ত্রিপুরা, আসাম এবং কলকাতা, এখানে যদি ঠিকঠাকভাবে একটা সিলেক্টিভ যে জায়গাগুলো বাংলা ছবি চলে সেইটুকু জায়গাকে যদি হল বুকিং করে তারা রিলিজ করে, অন্তত আমার বিশ্বাস যে এই সিনেমাটা মানে ব্যাপক টাকা কামাতে চলেছে। কিন্তু টাটকা রিলিজ করতে হবে, এখন রিলিজ করতে হবে, না রাদার 1 মাস বাদে, তাহলে কিন্তু সেই হাইপটা থাকবে না। আমার এটা পার্সোনাল মনে হয়। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং দেখো ভারত থেকে কী পরিমাণে মানুষ যে চাইছে তুফান, সেটা আজকে তোমাদের মানে প্রমাণ দিলাম। এবং আসাম থেকে মানুষ তুফান চাইছে, তুফান বলছি, বরবাদ চাইছে। তুফান মাথায় পুরো ওইটা চলছে, তাণ্ডব তুফান, ওই রাফি ইউনিভার্স, ওটা পুরো আমার মাথায় গেঁথে গেছে। তবে যাই হোক, আমি বরবাদের জন্য খুব মুখে বসে আছি। এত প্রশংসা শুনলাম, এত ভালো ব্যবসা করছে, এত কিছু শুনলাম, যদি না দেখতে পাই তাহলে কীরকম গটা রেডি করে না বলো তো। আমি তো ওয়েট করে বসে আছি, ভাই যত টাকা দাও দেবো, আমি দেখবো সিনেমাটা। যাই হোক, দেখা যাক কবে দেখতে পাই। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।